একজন ক্রিকেট প্রেমী হিসেবে আপনি হয়তোবা অনেক ক্রিকেটারের জীবনের গল্প শুনেছেন। তবে আমাদের আজকের আয়োজনে নিয়ে এসেছি এমন একজন ক্রিকেটারের এমন একটি অবাক করা গল্প যা হয়তোবা আপনি আগে কখনো শুনেননি। যিনি কিনা ১৯ বছর পর্যন্ত নিজের দেশের পক্ষে ক্রিকেট খেলার পর শুধুমাত্র ভালোবাসার টানে দেশ বদল করে ফেলেছেন। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকান তারকা স্পিনার ইমরান তাহির সেই রকমই করেছেন। সেই গল্পের বিস্তারিত জানতে আপনাকে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। একজন ধর্মভীরু মুসলিম ক্রিকেটার হিসেবে ইমরান তাহির ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের জন্ম ২৭শে মার্চ ১৯৭৯ সালে পাকিস্তানের পাঞ্জাবের লাহোরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। ক্রিকেটের প্রতি পাগল এই ছেলেটা পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য মাত্র ১৬ বছর বয়সেই লাহোরের একটা শপিং মলে সেলসম্যানের চাকরি করতেন। তার পাশাপাশি ক্রিকেট খেলতেন এবং তিনি তার সেই জন্মভূমি লাহোরেই ক্রিকেট শেখা শুরু করেন। তার অসাধারণ ক্রিকেটীয় মেধা তাকে দ্রুতই পৌঁছে দেয় পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের স্কোয়াডে। সেই স্কোয়াডের সদস্য হিসেবে তিনি বেশ কয়েকটা সফরও করেছিলেন, কিন্তু এক অজানা নারীর ভালোবাসাই হঠাৎ তাহিরের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ২০০৬ সালের আগে তিনি কোনোদিনও ভাবেননি তিনি স্থায়ীভাবে দক্ষিণ আফ্রিকা দলে খেলবেন। এখনও সেই দিনগুলি ভেবে খানিকটা আশ্চর্যই হয়ে যান একদা পাক ক্রিকেটার। সালটা ১৯৯৮। ইমরান তাহির তখন পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের সদস্য। সে বছর দক্ষিণ আফ্রিকার জুনিয়র দলের সঙ্গে খেলতে যায় পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দল। তাহিরের প্রথম দক্ষিণ আফ্রিকা সফর। জানতেন না এই সফরের পরই তার জীবন সম্পূর্ণ অন্য খাতে বইবে। ডারবানে সুমাইয়া নামক এক ভারতীয় নারীর সঙ্গে তার আলাপ হয়। প্রথম সাক্ষাতের পরই প্রেমে হাবুডুবু খেতে শুরু করে দেন দুজনেই। কিন্তু যত সমস্যা, সুমাইয়া ভারতীয় এখানেই। একজন ভারতীয়কে কোনো পাকিস্তানি বিয়ে করার ক্ষেত্রে তখন ছিল কূটনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু যে করে হোক সারা জীবন একসঙ্গে কাটাবেন ঠিক করে ফেলেছিলেন দুজনেই। তাহলে উপায়? প্রেম কোনো সীমান্ত মানে না, তাই তাহির ঠিক করলেন পাকাপাকিভাবে দেশ ছেড়েই যাবেন। যেমন ভাবা তেমনই কাজ। সুমাইয়াকে পেতে পাকিস্তান ছেড়ে দক্ষিণ আফ্রিকার নাগরিকত্বের জন্য আবেদন করেন ইমরান। ২০০৬-এ ইমরান দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব পেয়ে যান। ব্যাস, আর কোনো বাধা নেই। তারপরই তড়িঘড়ি করে ধুমধাম বিয়ে। বছর কয়েক হলো ইমরান সুমাইয়ার একটি পুত্র সন্তান হয়েছে। ছোট্ট জিবরানকে নিয়ে এখন সুখের সংসার এই দম্পতির। তার কথায়, সুমাইয়াকে পেয়ে আমি ভাগ্যবান। সুমাইয়া ও জিবরানই এখন আমার জীবন। এটা ঠিক যে দেশ ছেড়ে প্রথম কয়েক বছর দক্ষিণ আফ্রিকায় থাকাটা বেশ কঠিন ছিল, কিন্তু আমরা ইতিবাচক দিক থেকে জীবনটা দেখেছিলাম। এখন আমরা খুবই সুখী। দক্ষিণ আফ্রিকা স্থায়ী হওয়ার আগে ইমরান তাহির ইংল্যান্ডে বেশ কিছু কাউন্টি ক্রিকেটে অংশ নেন, তবে সেখানে খুব বেশি দিন থাকেননি। দক্ষিণ আফ্রিকা স্থায়ী হওয়ার চিন্তা করার পর থেকে আফ্রিকান ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে থাকেন। দীর্ঘ ৫ বছর টানা পারফর্ম করার পর মন গলে আফ্রিকান নির্বাচকদের, যার কারণে ২০১১ সালে ডাক পেয়ে যান আফ্রিকার জাতীয় দলে। ২০১১ বিশ্বকাপে তিনি উইন্ডিজদের বিপক্ষে অভিষেকেই ৪ উইকেট শিকার করে নিজের আগমনী বার্তা জানান দেন। ধারাবাহিকভাবে রহস্যময়ী বোলিং করার সুবাদে তিনি ২০১৪ সালে প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পান। সেবার তিনি অজি তারকা পেস বোলার নাথান কাউন্টলার নাইলের পরিবর্তে দিল্লির স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছিলেন। ২০১৭ সালে কোনো দল না পেলে পরবর্তী তিনি মিচেল মাসের পরিবর্তে সুযোগ পান পুনেতে। ২০১৮ সাল অবধি তিনি আইপিএলে ৩৮ ম্যাচ খেলে শিকার করেন ৫৭ উইকেট। ইমরান তাহিরের কিছু ক্রিকেটীয় রেকর্ড। ইমরান তাহিরের প্রথম আফ্রিকান বোলার হিসেবে ওয়ানডে ৭ উইকেট শিকার করেন। তিনি আফ্রিকানদের মাঝে দ্রুততম মাত্র ৫৮ ম্যাচ খেলেই একদিন ক্রিকেটে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন। ইমরান তাহির ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেন। ইমরান তাহির বিশ্বের ৮ জন বোলারের একজন যারা ক্রিকেটের ৩ ফরম্যাটেই ইনিংসে ৫ কিংবা তার বেশি উইকেট শিকার করেছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান থেকে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে আফ্রিকা, এভাবে তিনি নিজেকে একজন ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেকটাই সময় নষ্ট করে ফেলেছিলেন, যার কারণে জাতীয় দলের পক্ষে প্রথম ম্যাচই খেলেন তার ৩০ বছর বয়স অতিক্রম করে। এত দেরিতে তার ক্যারিয়ার শুরু না হলে হয়তোবা তার অর্জনের পাল্লা ভারী থাকতো আরও অনেক বেশি। তবে যেটুকুই করেছেন তাই বা কম কিসে। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিন্নধর্মী জীবনের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলবেন না। ভালোবাসার মানুষের জন্য তার এত বড় একটা ত্যাগ স্বীকার নিয়ে আপনাদের মতামত জানাতে।